অথবা পৃথিবীতে শক্তিশালী রাজাকে, এই কথা কিন্তু বাল্মীকি মনে বলেননি, বলছিলেন বীর্যবানকে। কারণ যিনি বীর্যবান তিনি তেগী, যিনি বীর্যবান তিনি শক্তিশালী, যিনি বীর্যবান তিনি বেনী, যিনি বীর্যবান তিনি মেধাবী, যিনি বীর্যবান তিনি মহাশক্তিশালী। আর এই কথাটাই সংক্ষেপে আমার গুরুদেব বলছেন ব্রহ্মচর্য। এই যে ব্যানারে প্রথম কথাটা ব্রহ্মচর্য। দ্রৌপদীর কথা আমরা শুনি, মন্দাধরীর কথা আমরা শুনি। মন্দাধরীও সতী, দ্রৌপদীও সতী, অহল্যাও সতী। কিন্তু আমরা কিন্তু একজনকেও বলি না দ্রৌপদীর মতো হও, মন্দাধরীর মতো হও, কিন্তু আমরা বলি তুমি সীতা দেবীর মতো হও। কারণ সীতা দেবী হচ্ছে আমাদের আদর্শ, সীতা দেবী হচ্ছে আমাদের ধর্ম, রামচন্দ্র হচ্ছে আমাদের আদর্শ, রামচন্দ্র হচ্ছে আমাদের ধর্ম। এই কথাগুলি কিভাবে ধর্ম? শ্রী শ্রী বাবামণি বললেন যে এই যে বিদ্যমান পুরুষের কথা বললেন, কিন্তু সাধককে, প্রজ্ঞাবানকে অথবা পৃথিবীতে শক্তিশালী রাজাকে, এই কথা কিন্তু বাল্মীকি মনে বলেননি, বলছিলেন বীর্যবানকে। কারণ যিনি বীর্যবান তিনি তেগী, যিনি বীর্যবান তিনি শক্তিশালী, যিনি বীর্যবান তিনি বেনী, যিনি বীর্যবান তিনি মেধাবী, যিনি বীর্যবান তিনি মহাশক্তিশালী। আর এই কথাটাই সংক্ষেপে আমার গুরুদেব বলছেন ব্রহ্মচর্য। এই যে ব্যানারে প্রথম কথাটা ব্রহ্মচর্য, অর্থাৎ যিনি যার বীর্যকে রক্ষা করেন তিনি ব্রহ্মচারী। আর যিনি বীর্যবান হবেন তিনি স্বাস্থ্যবান হবেন, তিনি সুখী হবেন, স্বাচ্ছন্দ্য বোধ হবেন, বিশ্বাসী হবেন, ধর্মপরায়ণ হবেন। যারই জন্য শ্রী শ্রী বাবামণির ভাষায় তিনি বললেন, তুমি যখন সংসারে ঢুকবে, সংসারে ঢুকার আগ মুহূর্ত অন্তত 25 বছর বয়স পর্যন্ত তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে তুমি এমন পরিবেশে রাখো সে যেন তার বীর্যকে কখনো ক্ষয় না করে। কারণ জাতি কখন ধ্বংস হয়? যখন জ্ঞান লোপ পায়। জাতি কখন ধ্বংস হয়? যখন তার বুদ্ধি নষ্ট হয়। জাতি কখন ধ্বংস হয়? যখন ব্যভিচারে প্রাপ্ত হয়। জাতি কখন ধ্বংস হয়? যখন তার জ্ঞান বুদ্ধি নাশ হয়। আর যার বীর্য নাই তার জ্ঞান নাই, যার বীর্য নাই তার মেধা নাই, যার বীর্য নাই তার সৌন্দর্য নাই, যার বীর্য নাই তার শক্তি নাই। এই জন্যই আমাদের আশ্রম 4টি: ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। আমাদের আগে আমরা ভাগ্যবান ছিলাম, আমাদের আগের ছেলে মেয়েরা যখন ছোটকালে গুরু গৃহে যেত, গুরু গৃহে গিয়ে তারা ব্রহ্মচর্য আশ্রম পালন করত, লেখাপড়া করত আর শরীরকে শক্তিশালী করত। যেই মাত্র তারা শক্তিশালী করলো সেই মাত্র তারা গৃহস্থ জীবনে প্রবেশ করলো। এরপরে যখন একটু গৃহস্থ জীবন পরিপূর্ণ হলো, বানপ্রস্থ জীবনে প্রবেশ করলো। বানপ্রস্থ জীবন যখন শেষ হলো তখন ছেলে মেয়েদেরকে সংসার বুঝিয়ে তারা সন্ন্যাস গ্রহণ করে মুক্তি লাভ করত। 25, 25, 25, 4 25 100 বৎসর আয়ু। কলির যুগেও আমাদের বয়স 100 বৎসর আমাদের ভগবান দিয়েছে, কিন্তু আমরা আমাদের মানব জীবনকে আমরা মূল্যায়ন করতে পারিনি, মানব জীবনকে আমরা ধরে রাখতে পারিনি। 16 বছর, 14 বছর, 18 বছর, 12 বছর, 10 বছর বয়সে যখন আমরা আমাদের সেই বীর্যকে ক্ষয় করে ফেলি তখন আমাদের আয়ু দ্রুত কমতে থাকে। মিথ্যা বলি, ছলনা করি, ফাঁকিবাজি করি, চুরি করি, ডাকাতি করি, গাঁজা খাই, মদ খাই, জুয়া খেলি, পর নারীতে আসক্ত হয়, পর পুরুষে আসক্ত হয়। যখন হয় তখন আমাদের নির্ধারিত 100 বছর আয়ু থেকে আয়ু কমতে 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 আমরা 40 বছর, 45 বছরে আমরা রোগাক্রান্ত হয়ে যাই, ভারাক্রান্ত হয়ে যায়, অভাবী হয়ে যায়, দুঃখী হয়ে যায়, কষ্ট হয়ে যায়, স্বামী মরে যায়, স্ত্রী মরে যায়, সন্তান মরে যায়। তার কারণ শুধু একটি, আমাদের জীবন পরিপূর্ণতা লাভ করেনি। যদি কোনো গাছে ফল ধরে যায় বলি গাছের গোড়ায় শক্তি নাই, যদি গাছে ফুল ধরে যায় বলি এই বীজটি অপুক্ত হয়নি। ঠিক তদ্রূপ ভাবে যেই মানুষের মধ্যে অপুক্ত হয়, বীর্য কম থাকে, শক্তি থাকে না, তার মধ্যে তো সন্তান উৎপাদন কম হয়। যদি ছেলে হতে থাকে মেয়ে হয় না,
মেয়ে হতে থাকলে ছেলে হয় না, অথবা সন্তানই হয় না, যদিও বা হয় অকালে মরে যায়, তার কারণ আমরা দায়ী। এই জন্য আমার গুরুদেব বললেন, তোমরা অনেক ধর্ম কথা শুনেছ, রামায়ণের অনেক কথা শুনেছ, কিন্তু স্বরূপানন্দ বললেন আজ স্বরূপানন্দকে কেউ চিনে না, কিন্তু একদিন স্বরূপানন্দকে চিনবে, কারণ স্বরূপানন্দ চেয়েছিলেন তার মনের কথাগুলি, যেই কথাগুলি বলছি। আপনারা বলবেন এগুলি কি ধর্মকথা? অবশ্যই ধর্মকথা। একজন ব্রহ্মচারীকে দেখলে আপনি প্রণাম করেন, একজন বৈষ্ণবকে দেখলে আপনি প্রণাম করেন, একজন সন্ন্যাসীকে দেখলে আপনি প্রণাম করেন। কেন করেন? ব্রহ্মচারী সে ব্রহ্মচর্য পালন করে তিনি সাধক, একজন বৈষ্ণব যে বৈরাগ্য রক্ষা করে তিনি বৈষ্ণব, একজন সন্ন্যাস সর্বকিছু নাশ করিয়া তিনি সন্ন্যাস, এই জন্য তাকে প্রণাম করেন। অতএব আপনার মধ্যে যদি এই শক্তির ক্ষুদ্র কিছু না থাকে, আপনি কি করে সংসার জীবনে থাকবেন? সংসার জীবনে অনেক কিছু আছে। সংসার জীবনে টাকা রোজগার করতে হবে, গৃহস্থী কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, দলাদলি করতে হবে, মারামারি করতে হবে, সব সংসারে। কিন্তু সন্ন্যাস জীবনে শুধু ভগবানকে ডাকো। ওটা সহজ জীবন, যদিও কঠিন, কিন্তু সহজ সংসারই থেকে। কিন্তু সে সংসার থেকেই ভগবানকে লাভ করা যায় যদি রামচন্দ্রের আদর্শকে আপনি গ্রহণ করতে পারেন। রামচন্দ্র কে ছিলেন? তিনি কি করতেন? রামচন্দ্রের স্ত্রী ছিল সীতা দেবী। সীতা দেবীকে স্ত্রী রাবণ হরণ করলেন। কয় মাস ছিল? 9 মাস। কোথায় ছিল? অশোক বনে। এই 9টি মাস শ্রী রামচন্দ্র বিভিন্ন ভাবে বানরদেরকে তিনি সেনা বানিয়ে যুদ্ধ করে তিনি লঙ্কা থেকে উদ্ধার করলেন। আচ্ছা বলুন তো দেখি, রামচন্দ্র কি আর বিবাহ করার নারী পেল না? নাকি তার কাছে কেউ বিবাহ দেয়নি? উনি তো রাজার ছেলে, রাজা হতো, তার বাবা দশরথ রাজা, কিন্তু তিনি বিবাহ করেননি, কারণ তিনি জানতেন পতির সতী একজন। তিনি যুদ্ধ করে, যেই নদীর মধ্যে ব্রিজ তৈরি করে, সেতু নির্মাণ করে, সেই সীতা দেবীকে উদ্ধার করলো, কিন্তু তিনি পতান্তর গ্রহণ তিনি করলেন না, নতুন করে বিবাহ তিনি করলেন না। আর সেই দিকে সীতা দেবী, রাবণ এত কিছু লোভ দেখালো, তুমি যদি আমাকে স্বামী মেনে নাও তুমি রানী হবে, তুমি সেই জঙ্গলে তুমি থাকতে হবে না, বনবাসে থাকতে হবে না, তুমি আমাকে পতিরূপে গ্রহণ করো, তুমি রাজ সিংহাসনে বসে খাবে। কিন্তু সীতা দেবী রুদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, গাছের নিচে বসে তিনি 9 মাস কাটালেন, তবু তিনি রাবণকে পতি হিসেবে গ্রহণ করলেন না। এই হল সীতা, আর এই হচ্ছে রাম। কিন্তু আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র কি রামের সঙ্গে মিলে? আমাদের চরিত্র কি সীতা দেবীর সঙ্গে মিলে? অথচ আমরা রাম সীতা বলতে বলতে ক্লান্ত হয়ে যাই, কৃষ্ণ কৃষ্ণ করতে করতে ক্লান্ত হয়ে যায়। যেই কথাটি আমার কিছুক্ষণ আগে ছেলেটি বলছিলেন, রুক্মিণী ভগবানকে প্রতিরূপে পেল। কেন পেল? রুক্মিণী যেদিকে তাকাতো সেদিকেই ভগবানকে দেখত, স্ত্রী হয়ে স্বামীকে দেখত। আর ভগবান শ্রীকৃষ্ণ যেদিকে তাকাতো সেদিকেই রুক্মিণীকে দেখত। এই ছিল স্বামী স্ত্রী সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত আমাদের সংসারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর মতো, রাম সীতার মতো, চৈতন্য বিষ্ণুপ্রিয়ার মতো আপনার সংসারের মধ্যে স্বামী স্ত্রী হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গৃহে সুখ আসবে না, শান্তি আসবে না। আর শান্তি সুখ যে গৃহের মধ্যে নাই, সেই গৃহ কৃষ্ণ নাম হরিনাম কাজে আসে না। যদি শাশুড়ি হরিনাম করে, বউ সেখানে উপহাস করে, যে সংসারের মধ্যে সুখ শান্তি নাই, স্বামী যদি হরিনাম করে, স্ত্রী উপহাস করে। যে সংসারের মধ্যে অভাব অনটন, স্ত্রী যদি মালা জপ করে, স্বামী উপহাস করে, কারণ তার সংসারে অভাব। অভাব যেখানে স্বভাব নষ্ট, স্বভাব যেখানে নষ্ট চরিত্রহীনতা, আর চরিত্রহীনতা যেখানে ধর্ম সেখানে না। এই জন্য আমার গুরুদেব বলছেন, চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ সাধনা মিথ্যা। তুমি চরিত্রবান হও, তোই তোমার সোনার দেশ তোমার হাতে নিরাপদ হবে। সমবেত সুধী মণ্ডলী,
আপনার গৃহের অভাব, আপনার গৃহের অনটন, আপনার ছেলের চাকরি হয় না, আপনার ছেলের ব্যবসা হয় না, আপনার চাকরিতে অশান্তি, আপনার চাকরিতে ব্যবসাতে অশান্তি, আপনার গৃহে ঝগড়া কোলাহল, সেগুলির জন্য দায়ী আপনার ধর্মহীনতা। যেখানে ধর্ম নাই সেখানে শান্তি নাই, যেখানে ধর্ম নাই সুখ নাই, যেখানে ধর্ম নাই এখানে মঙ্গল নাই। এই জন্যই কুরু পাণ্ডবের যুদ্ধ হবে। দুর্যোধন তার মার কাছে গেছে। দুর্যোধনকে চেনেন? দুর্যোধন ছিল গান্ধারীর ছেলে, অত্যন্ত অধার্মিক। অধার্মিক হওয়ার সত্ত্বেও সে তার মার কাছে আশীর্বাদের জন্য গেছে। মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি। কিন্তু সেদিন মা কি বলছিলেন জানেন? মা বলছিলেন, নিঃসংশয় মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। দুর্যোধন, তুমি যুদ্ধে যাও, কিন্তু যদি তোমার ধর্ম না থাকে তুমি পরাজয় বরণ করবে, আর যদি ধর্ম থাকে তুমি জয় হবে। সেদিন 100 ভাই হয়েও যুদ্ধে জয় হতে পারলো না, কারণ তারা ছিল অধার্মিক। আর পাণ্ডবের পঞ্চপুত্র হয়েও ধর্মযুদ্ধ জয় হলো, কারণ তারা ছিল জয়, তারা ছিল ধর্মিক। তাদের পক্ষে ছিল ভগবান, আর তাদের পক্ষে ছিল শকুনি মামা। শকুনি মামা ভগবান শ্রীকৃষ্ণ থেকেও রাজবিদ্যায় পারদর্শী ছিল, তারপরেও তারা জয় হতে পারেনি, কারণ এই রাজবিদ্যার সঙ্গে কর্মের সাথে ধর্ম ছিল না। এই কথাটি আমার ছেলেটি বলছিলেন, তুমি ধর্ম করো, জয় হতে পারবে না। যদি কর্ম তোমার সঙ্গে না থাকে, তুমি কর্ম করো, জয় হতে পারবে না, যদি তার সঙ্গে ধর্ম না থাকে। ধর্ম এবং কর্ম ছাড়া, একসঙ্গে মিলিত শক্তি ছাড়া তুমি কখনো জয় হতে পারবে না। এই জন্য আমার গুরুদেব বলছেন, কর্মহীনের ধর্ম শুধু মরুভূমির বালি, ধর্মহীনের কর্ম শুধু বাসি ফুলের ডালি। যে মানুষ খালি ধর্ম করে কর্ম করে না, তার ধর্ম কোনো কাজের না। যে মানুষ শুধু কর্ম করে ধর্ম করে না, সেই মানুষের ধর্ম কোনো কাজে আসে না। যার জন্য তোমাকে ধর্ম এবং কর্মের সামঞ্জস্য করতে হবে, শিখতে হবে। তার কাছে? আপনার গুরুদেবের কাছে। গুরুদেব আসলো, দক্ষিণা দিলেন, মাদুকুরি খেলেন, এখানেই শেষ নয়। গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হবে। কিভাবে? অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবান আদি দৈব কি, আদি ধর্ম কি, জ্ঞান কি, অজ্ঞান কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, এগুলি বলেনি। অর্জুন প্রশ্ন করেছিলেন কাকে? ভগবানকে। আপনার গুরুদেবকে আপনি প্রশ্ন করবেন, জানবেন, বুঝবেন, সেই অনুপাতে আপনার জীবনকে যদি আপনি পরিচালনা করতে পারেন, আপনাকে ধর্ম এবং কর্মের সামঞ্জস্য সেখান থেকে শিখতে পারবেন। আর যদি প্রশ্ন না করেন, মাদুকুরি গান, দক্ষিণা দেন, দিয়ে আপনার বাবাও দিয়েছে, আপনিও দিবেন, দাদাও দিয়েছে, আপনিও দিবেন, কাজের কাজ কিছুই হবে না। সমবেত সুধী মণ্ডলী, এখন এই যে কর্ম এবং ধর্ম আমি করে যাচ্ছি, জয় তো হতে পারছি না। জমিতে ফসল হয় না, গাছে ফল ধরে জ্বরে যায়, বৃষ্টিপাত বেশি হচ্ছে, প্রকৃতি আমাদের বিপক্ষে চলে গেছে। আজ বজ্রপাত অসংখ্য হয়ে যায়, আজ জলোচ্ছ্বাস অসংখ্য হয়ে যাচ্ছে, ভূকম্পন হয়ে যাচ্ছে। তার কারণ ভগবান আমাদের পক্ষে না। ভগবান যদি আমাদের পক্ষে থাকতো, প্রকৃতি আমাদের পক্ষে থাকতো। আজকে গরম বেশি, শীত বেশি, রৌদ্র বেশি, রৌদ্রের তাপ বেশি। তার কারণ ভগবান আমাদের পক্ষে নেই। ভগবান আমাদেরকে মায়া আর করে না। কেন করে না? আমরা ভগবানকে ডাকি না। নারদকে বলেছিল বিষ্ণু, নারদ তুমি এই ভূমণ্ডলে যাও, গিয়ে জীবকে বলো তারা যেন 3 বেলা স্নান করে আর 1 বেলা খায়। নারদ এসে পৃথিবীতে বললেন, তোমরা 3 বেলা খাবে, 1 বেলা স্নান করবে। বলে যখন বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু বললেন, নারদ তুমি একই করলে, তোমাকে তো বলেছিলাম তুমি গিয়ে 3 বেলা স্নানের কথা বলবে আর 1 বেলা খাবারের কথা বলবে। তুমি কি বলে আসছো 3 বেলা খাবে, 1 বেলা স্নান করবে? তো প্রভু আমি তো বলে ফেলছি, এখন কি করো? এখন তুমি গাভী রূপে পৃথিবীতে যাও, গিয়ে তুমি হাল চাষ করো, তুমি বোঝা বহন করো, তুমি হাল চাষ করো, তুমি বোঝা বহন করো, তুমি মই দাও, তুমি আবার গাড় করে বাড়িতে আনো, তুমি পারিয়ে পুড়িয়ে সবকিছু করো। আর খাওয়ার বেলায় তুমি মার খাবে, আর সেই চোকলা খাবে, আর বন খাবে, আর আমার জিবে ভাত খাবে। এই জন্য আমরা
এই গরুকে সম্মান করি বিষ্ণু রূপে, গরুকে আমরা শ্রদ্ধা করি বিষ্ণু রূপে। এখন এই যে কথাটা, যারা সাধুগিরি করে, যারা বৈষ্ণব যোগী ঋষি, তারা ভগবানের গোপন কথাটা শিখে ফেলেছে, যার জন্য যারা আশ্রমবাসী তারা অন্তপক্ষে 3 বেলা স্নান যদি না করে, অন্তপক্ষে 2 বেলা স্নান করে, আর 2 বেলা কম করে খায়, 1 বেলা বেশি করে খায়। কিন্তু সংসারটাকে আশ্রম করতে হবে। সংসার যতক্ষণ পর্যন্ত আপনার সুখের না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজে সুখ পাবেন না। আপনি বলবেন যে মরে গেলে সুখ পেলেই হলো। যে মানুষ ইহকালে সুখ পায় না, সে মানুষ মরার পরও সুখ পায় না। যে মানুষ ইহকালে স্বর্গভোগ করতে পারে না, সে মানুষ পরকালেও স্বর্গভোগ করতে পারে না। যে মানুষ ইহকালে মানব হয়নি, সে মানুষ মরার পরেও আর মানুষের জন্মগ্রহণ করেনি। এখন এই ইহকালটাকে আমাদের সুন্দর করার জন্যই আমাদের এই মহাপুরুষেরা যুগে যুগে অবতীর্ণ হয়েছে। যুগে যুগে তারা পৃথিবীতে এসেছে, আমাদেরকে মঙ্গল বাণী আমাদেরকে প্রদান করেছে, আমাদের জীবন এবং যৌবনকে সার্থক করার জন্য, সফল করার জন্য। কিন্তু আমরা জীবনকে উপভোগ করব কি করে? জীবনের মর্ম আমরা বুঝিনি। আমার গুরুদেব বলছেন, জীবন কিরে শিশুর খেলা, অযতনের দন। এই জীবনটা শিশুর খেলা নয়, অযতনের দন নয়। অতএব এই জীবনটার অনেক মূল্য, জীবনের মূল্যটাকে বুঝতে হবে। কিন্তু দেখুন, আমরা জীবনের মূল্য কি করে বুঝবো? যে সিগারেটটা আপনি খাবেন, এই সিগারেটের প্যাকেটই লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে না? আবার লেখা এই ধূমপান স্ট্রোকের কারণ। এখন আপনি এটা পড়ছেন, গায়ে লেখা, আপনি এটাই খাচ্ছেন। অথচ আপনার দরজায় যখন কোন একজন সাধু সন্ন্যাসী কৃষ্ণ নাম কীর্তন করতে আসে, তাকে 10 টাকা দিতে আপনার কৃপণতা বোধ হয়। আপনার দরজায় যখন একজন ভিক্ষুক আসে, তাকে আপনি 5টি টাকা দিতে কৃপণতা বোধ করেন। অথচ আপনি মৃত্যুর ঔষধ আপনি নিজে খাচ্ছেন। কিভাবে মৃত্যু হবেন, এই ঔষধ আপনি নিজের পয়সা দিয়ে কিনে খাচ্ছেন। অথচ এই ব্যাপারে আপনার কোনো কৃপণতা নাই। আমরা মানুষ, কেমন মানুষ? যে মানুষের জ্ঞান নাই, হুঁশ নাই, বুদ্ধি নাই, মান নাই, এটা কেমন মানুষ? গাঁজা খায়, বাং খায়, সিদ্ধি খায়, প্রসাদ। প্রশ্ন, গাঁজা ভাঙ যদি প্রসাদ হতো, গৌরাঙ্গ মহাপ্রভু খেলো না কেন? কলিযুগের অবতার যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো সেগুলি খায়নি। তিনি খেয়েছেন সেবার পরে একটি অর্তুকি খেতেন, অর্তুকি। মুখ শুদ্ধির জন্য একটু অর্তুকি খেত, তিনি সেগুলি খায়নি। মদ যদি প্রসাদ হতো, জগায় মাদায় গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মদ সারালো কেন? বিবেক কি বলে? প্রশ্ন বলে উত্তর আছে। মদ যদি প্রসাদ হতো, তাহলে জগায় মাদায়কে গৌরাঙ্গ মহাপ্রভু মদ সারালো কেন? প্রসাদ হলে তো গৌরাঙ্গ মহাপ্রভু তাদের সঙ্গে খেত, খায়নি, ছাড়ালো। অতএব সেটি প্রসাদ না। কিন্তু আমরা কেমন মানুষ? যে মানুষ মদ গাঁজা খাবে, তার জ্ঞান হ্রাস পাবে, তার সংসার অভাব অনটন থাকবে, তার রুজি রোজগার হবে না, তার ছেলে মেয়ে মেধাহীন হবে, বুদ্ধিহীন হবে, স্বামী স্ত্রী কলহ হবে, ঝগড়া হবে, বিবাদ হবে, তারপরও সে সেটি খাবে। কেমন মানুষ তার? আমাদের আজকে বোঝার সময় এসেছে। প্রত্যেকটি সংসারে, প্রত্যেকটি গৃহে, প্রত্যেকটি বাড়িতে আমাদের আজ এই কথাগুলি শোনানোর সময় এসেছে, সুযোগ এসেছে। মানুষ এখন বোঝে। এমন কোনো ঘর নেই, এমন কোনো গৃহ নেই যে গৃহের মধ্যে একটা লোক শিক্ষিত এখন হয়নি। গীতা পড়তে জানে, ভাগবত পড়তে জানে, রামায়ণ পড়তে জানে, তার পুত্রবধূ নিয়ে ছেলে হলেও পড়তে পারে। অতএব আজকে তার বাবা মাকে, তার সংসারকে সুখী করার জন্য, দুঃখ দূর করার জন্য ছেলে মেয়েগুলি যথেষ্ট। অতএব
আজকে সময় এসেছে আমাদেরকে ধর্মটা ঠিক শুদ্ধভাবে করতে হবে। সমভিত সতী মণ্ডলী, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি এখন শ্রাদ্ধ করবেন। এখন কি করতে হবে? আপনাকে বাবাকে মাকে দাহ করার পরেই বাড়িতে আসলেন, এসে আপনি ধরা ধারণ করলেন, সাদা পোশাক ধারণ করলেন। কেন করলেন? কেউ 11 দিন করবেন, কেউ 13 দিন, কেউ 15 দিন, সেগুলি বিধান নেই। 13 দিন, 14 দিন, 15 দিন, 17 দিন